তো নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগ থেকে আপনাদের সবাই স্বাগতম। তো বন্ধুরা, আমি এখানে আসছি, দেখি চকে এলো ধান ক্ষেতের পাতা দিয়ে বা ডেন দিয়ে কচু শাক হয়। তো কচুর ডাঁটা নিতে আসছি। তো বৈশাখ মাসে কচু শাক বা কচুর ডাঁটা খেলে অনেক ভিটামিন সি। তো এই গরমের মধ্যে কচুর ডাঁটা শাক পাতা সব খাওয়া তো ভালো। তো বৈশাখ মাস চলে যাচ্ছে, তো এই বৈশাখ মাসে প্রথম থেকেই খাওয়া ভালো। বৈশাখ মাসের কচু শাকটা বা ডাঁটা, কচুর ডাঁটা সব কিছু খেলে কি আর কি ভিটামিন যুক্ত জিনিস বেশি। তারপরেও আমি চিন্তা ভাবনা করছি যে আজকে কচুর ডাঁটা নিয়ে টাকি শুটকি দিয়ে একটা তরকারি করব সুন্দরভাবে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকেন, সাথে থাকেন। দেখি কচু শাক এদিকে যাই, কেটে নিয়ে আসি। আসুন যাই। তো বন্ধুরা, কাঁচি নিয়ে আসছি, আর এই যে কাঁচি দড়ি নিয়ে আসছি, রশিদে বাইন্দে নিমু। তো এখানে আছে সাদা কচুরটাই নিব। দেখেন ডগা ডগা কুচকুচা সুন্দর দেখতে। তো এই ডাটাগুলাই এই ডাটাগুলাই নিব, পাতা সহ নিয়ে যাই বাড়িতে। তো দেখেন বন্ধুরা, কত সুন্দর সোনার ফসল ফুলছে, সুন্দর সোনালি ফসল, কত সুন্দর দেখেন। তো কত সুন্দর ধান, দেখার মতো খুব সুন্দর জিনিস। তো ভগবানের আশীর্বাদ, দেখেন বৃষ্টি হচ্ছে না, তারপরে সোনার ফসল খুব সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে। তো দেখেন এত সুন্দর পরিবেশ, ধানের সুন্দর ধান হয়েছে, ভালো লাগলো। এই ধান ক্ষেতের পাতা দিই তো আবার এরকম কচু শাকই খাওয়া ভালো, রোদ্রের তাপ লাগে, খুব স্বাদ লাগবে না, খুব ভালো লাগবো। তো অনেক শাক আছে, কচু শাক আছে। তো বন্ধুরা, সবাই ভগবানের কাছে কান্নাকাটি করেন যে বৃষ্টি জানি হয়। দেখেন বৃষ্টি না হওয়াতে কিরকম যে একটা, এই চোখটা কিরকম ধুধু করছে বৃষ্টির জন্য। হ্যাঁ, খুব দেখেন, যদি বৃষ্টি হতো তাহলে আরো সুন্দর সবুজ সোনালি সুন্দর হয়ে যেত। তো দেখেন তারপরে ধানগুলা কত সৌন্দর্য হয়েছে, বৃষ্টি হইলে আরো মনে হয় ভালো হইতো, খুব ভালো লাগছে। এই কচি কচি শাকই ভালো। তো বন্ধুরা, কচু শাক কাটা হয়ে গেছে,
এখন আমি এই সামনে আমার মেশিন আছে, তো মেশিন আমি শাকটি ধুয়ে নেই ভালো করে। তো হাতের কাছে পাইলাম মেশিন। জল দেখে তো ভালো লাগছে, চান করি আবারও সুন্দর। সুন্দর করে চারটে বাজারে নিয়ে নিলাম বন্ধুরা, বাড়িতে যে হালকা তুলে হয়ে যাবে সুন্দর। সব দেখে খাবার হয় এই গলাতে থাকছে খুব খাপ সেই সব ভালো লাগলো। রোদের মধ্যে এই চকের মধ্যে বন্ধুরা জল খাওয়াটা অনেক একটু হ্যাপি জল, খুব ভালো লাগলো। জল খাওয়া নাকি জল খাও ভালো লাগলো। খাও দিলে কি শান্তি, কি শান্তি গো, সুন্দর জলের শান্তি ভালো লাগে। পাও ভিজে রাখছি, গরম মাটি, কি মাটিগুলা মনে হয় যে পায়ে ফুসকা করে গেছে। তো চলেন যাই বন্ধুরা, বাড়িতে যাবো এখন। কচু শাক কেটে ধুয়ে নিয়ে গেলাম, ঝামেলা মুক্ত বাড়িতে যাই। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। বাড়িতে যাই এখন কচু শাকগুলো কেটে কুটে ধুয়ে রান্না করব। তো বন্ধুরা আমার আর কিছু সাবস্ক্রাইব না যে আছে, তো আপনারা যদি পাশে না দাঁড়ান ঠিক মতো, তাহলে তো আমি তো এগিয়ে যেতে পারবো না। তো আপনারা যেটুকু আমাদের উৎসাহ দিচ্ছেন বা আপনারা ভিডিওগুলো দেখছেন, আমার খুব আনন্দ সহকারে আমি ভিডিও বানাই, খুব ভালো লাগে। তাহলে আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি বেশি একটু ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন। তো চলেন যাই, বাড়িতে যাই। তো বন্ধুরা সুন্দর করে আমি এই কচুর ডাটা নিব, পাতা নিব না, কচুর ডাটা। তো বৈশাখ মাসে কচু শাক খাবেন, এই বৈশাখ মাসে সারা বছরের থেকে
এর আগে তো আপনারা দেখছিলেনই অনেক শুটকি বানাইছিলাম, তো ওই শুটকি মাছ দিয়ে আজকে কচুর ডাঁটা দিয়ে একটা তরকারি করতেছি। ওই যে মাছ এখন আমি একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়ে নিজের হাতে ওই লিখব, তারপর একটু গরম জল ধুয়ে নিলে মাছটা ভালো হয়। লবণ হলুদ দিয়ে মাছটি মাখিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিব। মাছ দিয়ে দিব। তো মাছটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এই মাছের মধ্যেই কচুর ডাঁটাগুলো দিয়ে দিব। কুমড়াটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সুন্দর কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। হয়ে গেছে কচুর ডাঁটার তরকারি, নামিয়ে নিব।
টাকি মাছ কি বন্ধুরা, কচুর ডাটা দিয়া সেই স্বাদ সুন্দর স্বাদ হয়েছে। বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে আপনারা অনেক এগিয়ে নিয়েছেন, খুব ভালোবাসাও দিয়েছেন। অল্প কিছু সাবস্ক্রাইব না যায় আছে, আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে ভিডিওটা দেখবেন।